ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर निकट এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদে জ্যোতিষ আচার্য পরিতোষদে চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 15ই জ্যৈষ্ঠ 30শে মে শুক্রবার, তিথি হচ্ছে শুক্ল চতুর্থী তিথি, অর্থাৎ আজ হচ্ছে উমা চতুর্থী ব্রত। চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে, দিবা 3:53 গতে চন্দ্র কর্কটে পুনর্বসু নক্ষত্রেই অবস্থান করবে। পুনর্বসু হচ্ছে যা বারংবার ঘুরে ঘুরেই আসে। এবারে রাহু কালম হচ্ছে 9টা 53 মিনিট 35 সেকেন্ড থেকে 11টা 34 মিনিট পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে জ্যোতিষ মতে কোনো ধরনের শুভ কিছু চুক্তি করা, শুভ কোনো জায়গাতে দীর্ঘযাত্রা করা বা কোনো কিছু উপহার বা দীর্ঘদিন পরবেন এমন কোনো কিছু বা রাখবেন ব্যবহার করবেন সেগুলো না কেনাটাই উচিত বলে মনে করি। এবারে আপনাদের ব্যাপার। গ্রহচক্র বা রাশিচক্রে বৃষ রাশিতে বসে আছে রবি এবং বুধ। বৃহস্পতি চন্দ্র মিথুন রাশি থেকে চন্দ্র 3:53 গতে চলে যাবে হচ্ছে গিয়ে কর্কট রাশিতে। সেখানে বসে আছে কর্কটে মঙ্গল। কেতু সিংহ রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, শনি এবং শুক্র হচ্ছে গিয়ে মীন রাশিতে। শুক্র আজকের দিনটাই থাকবে, কালকে ঠিক 11টা 34 মিনিটে আপনার এই মীন রাশি থেকে মেষ রাশিতে আসবে। এই শনি শুক্র একটা খবর দিয়ে রাখি, খবর বলতে জ্যোতিষ সংক্রান্ত ব্যাপার। শুক্র কখনোই শনির সঙ্গে থেকে শুভ ফল দিতে পারে না, এবং শনি যদি শুক্রকে দেখে তাতেও কিন্তু খারাপ। কিছু সামান্য ভালো, কিন্তু ম্যাক্সিমামটা খারাপ। কোন দিকে? যে মানুষ সুখ পেতে গিয়ে সুখ পায় না, সুখ মানে আটকে যায়, সমস্যা তৈরি হয়ে যায়, এই সুখ আসবো করে আসছে না, এই যে ব্যাপারগুলো ঘটে, সুখ সৌন্দর্য আপনার যেটা হচ্ছে ভোগবিলাসিতা যাই কিছু বলুন, আটকে দেয় কিন্তু হচ্ছে শনির সঙ্গে যখন শুক্র থাকে। তাই কালকে 11টা 34 মিনিট পর্যন্ত এই ব্যাপারটা থাকবে। আজকেই থেকেই বলছি, কারণ হচ্ছে গিয়ে অনেকেরই মনে হচ্ছে যে আমার চলছে না। এই অনেকের জ্যোতিষী হয়তো কাজ করে দিয়েছেন, কিন্তু দেখা গেল সেই জ্যোতিষীকে বলছেন বা করছেন, কিন্তু কিছু করার নেই। কিছু সময়ে কোনো কিছুই কাজ দেয় না, কাজ করতে দেয় না, কিছু গ্রহ থাকে। তাই শুক্রর যে ভোগবিলাস বা সুখ আনন্দ, সেইটা শুক্রকে শনি কিন্তু আটকে দেয়। এটা হচ্ছে গিয়ে একদম নিশ্চিত কথা, কারণ শনি হচ্ছে ত্যাগের প্রতীক। শনি হচ্ছে গিয়ে এইসব ভোগ বিলাস বাহারি এসব কিছুই পছন্দ করেন না, ঠিক আছে? তাহলে সে তো করতে দেবে না, এরকম একটা ব্যাপার থাকে। শুক্রের থেকে শুক্র আজকে দিনটা আছে, কালকের দিন 11টা 34 দুপুর মানে বেলা, তারপরে কিন্তু চলে আসবে মেষ রাশিতে। এরপর থেকে শুক্রের যে কাজ কম বেশি, যদি রবির সঙ্গে চলে যায় আবার শুক্র বাজে হয়ে যাবে, মঙ্গলের সঙ্গে সে থাক, এখন তো কারোর সঙ্গে নেই, তাই এখন কিন্তু ব্যাপারটা ভালো হবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটাতে বেশ চাপ থাকবে। আনন্দ যে ব্যাপার, সে আনন্দ কিন্তু মনের মধ্যে কোনোভাবে আপনারা দেখতে পাবেন না, অর্থাৎ আনন্দ করতে গিয়েও বাধাপ্রাপ্ত হবেন। এবং আরও একটা কথা, কোনো আনন্দের বিষয়বস্তু আপনার সামনে
এলেও আপনি তাতে মন বসাতে পারবেন না, কারণ আজকে কোনো না কোনো ব্যাপার নিয়ে আপনার মন মানসিকতা সুস্থ থাকবে না। তাহলে কি করবেন? তাহলে হচ্ছে গিয়ে ঘরে যদি গান বাজান তাহলেও আপনাকে বলবে যে ও বাবা নিজে বেশ ভালো আছে, কিন্তু আপনি যে অ্যাংজাইটি কাটাতে চাইছেন, হতাশা কাটাতে চাইছেন, সেটা কিন্তু কেউ বুঝবে না। সবার ক্ষেত্রে বলছি আমি, মেষ রাশি নয়, সবার ক্ষেত্রেই বলছি যে বিকেলের এই 3টে আপনার 53 পর থেকে চন্দ্র যখন মঙ্গলের মানে নিজের ঘরে যাবে, মঙ্গলের সঙ্গে থাকবে, তখনও কিন্তু জটিলতা সৃষ্টি হবে, গৃহ পরিবেশ অনেকটাই নষ্ট হবে। সমস্ত রাশিদের ক্ষেত্রে কম বেশি বলছি, যাদের এই ঘরটা যেভাবে পড়বে, অর্থাৎ জোডাইক সাইনের 4র্থ ঘর মঙ্গল এবং হচ্ছে গিয়ে চন্দ্র যখন একসঙ্গে থাকা শুরু করবে, তারপর থেকে কিন্তু আপনাদের মন মানসিকতায় কিন্তু কখনো ক্রোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এই ঘরটা যার যেরকম পড়বে, যেমন মেষ রাশির 4র্থ ঘর, বৃষ রাশির 3য় ঘর, মিথুন রাশির 2য় ঘর, কর্কট রাশির রাশিপতি, ঠিক আছে, সিংহের দ্বাদশপতি, এরকম ধরনের ব্যাপারগুলো কিন্তু পড়বে। এবারে মেষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনও কিন্তু খুব একটা ভালো যাবে না, হতাশার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু কোনো দিকে কোনো কিছু আটকাবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, ভালো যাবে, খারাপ যাবে না, কিন্তু গৃহের পরিবেশ কিন্তু খুব একটা ঠিক থাকবে না, থমথমে থাকবে, কখনো একটা টেনশন থাকবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। সন্তানের দিক থেকে শুভ কিন্তু খুব একটা বেশি নেই, এবং আপনার বরং একটু চাপ অশান্তি থাকবে, প্রেমের ক্ষেত্রে অসুবিধাজনক অবস্থার সৃষ্টি হবে। এরপরে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকেও খুব বেশি যে আজকে লাভবান হওয়ার যোগ আছে তা নয়, কোনো রকমে চলে যাবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলছি চলে যাবে, আটকাবে না, কিন্তু যথোচিত লাভের ব্যাপারটা কিন্তু আজকে না হওয়ার সম্ভাবনা, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। বৈবাহিক জীবনেও কিন্তু কিছু অসন্তুষ্টি আজকে থাকবে। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু ভাগ্যভাব শুভ গেলেও কিন্তু আলটিমেট আপনাকে ভাগ্যভাব যদি শুভ থাকে আপনাদের সবার ক্ষেত্রেই বলছি, গোচরে, এটা আমি তো গোচর কথা বলছি, গোচরে ধরুন ভালো আছে, আপনার জন্মকুণ্ডলিতে ভালো নেই, তাহলে কিন্তু খুব একটা ভালো পাওয়া যাবে না। কিন্তু গোচরে বা বৃহস্পতি ভালো জায়গায় আছে, তাহলে কিন্তু অবশ্যই করে আপনারা ভালো ফল পাবেন। শুধু তাই নয়, আপনাদের ভাগ্যের ব্যাপারটাও কিন্তু বেশ শুভ হবে, সফলতা আসবে। কর্মের দিক থেকে কিন্তু খুব একটা সফলতা ব্যাপার নেই, সমস্যা থাকবে, পরিশ্রম হবে, এগুলো হবে, কিন্তু যদি কারোর বাইরের কোনো রকম কাজের কর্মের ব্যাপার থাকে তাহলে কিন্তু তাদের সাকসেস হওয়ার যোগ থাকবে। কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে সফলতা হোক বা আর্থিক দিক হোক। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, অর্থের দিক থেকে কোনো চিন্তা নেই, বুদ্ধিবৃত্তিও ভালো থাকবে, জ্ঞান ভালো থাকবে, কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটা ইগো আসতে পারে, অপরকে নিজের সঙ্গে তুলনা করে নিজেকে একটু বড় ভাবা, এটাই কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, দূরত্ব তৈরি করবে। যারা এটা করবেন, জ্ঞানত করুন অজ্ঞানত করুন, তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি হবে। এবং আর্থিক দিক শুভ যাবে, পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, কিন্তু ওই একটা ব্যাপার, এটা সমস্ত ক্ষেত্রেই কিন্তু ঘটনাটা ঘটবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন চলবে, গৃহে শুভ বা বজায় রাখা মুশকিল, অনেক সময়তেই কিন্তু হাতের বাইরে চলে যাবে কিছু কিছু সময়। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, কিন্তু চাপ থাকবে। ব্যবসা বাণিজ্য খুব একটা যে খারাপ হবে তা নয়, ভাগ্যভাবের উপরে চাপ অবশ্যই থাকবে ভাগ্য নিয়ে। আর
কর্মক্ষেত্রের ব্যাপারে কোনো জটিলতার ব্যাপার নেই, কিন্তু একটু ঘুরতে হতে পারে। আজকের কাজ আজকেই হয়ে যাবে এরকম ব্যাপারটা কিন্তু নাও হতে পারে। এবং কিছু কিছু সময়ে যদি রাহু বৃহস্পতি যদি খারাপ থাকে, শনি খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘোরার ব্যাপারটা মানে ঘুরতে হবে, কাজ হবে, হয়তো সমস্যা তৈরি হবে। এই ক্ষেত্রে একটা কথাই বলবো, যাদের খুব গণ্ডগোল হচ্ছে তারা আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নেবেন। আপনার বৈবাহিক জীবন ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, এগুলো তো বলেছি। এবারে কর্মের ব্যাপারেও কিন্তু শুভ, এবং কোনো না কোনো দিক থেকে সফলতা আসার সম্ভাবনা থাকবে। চলে আসবো মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকাদের 3:43 অবধি 53 অবধি খুবই ভালো থাকবে। তারপরে কিন্তু একটু জটিলতার সৃষ্টি হবে, অর্থাৎ কোনো রাগ, পরিবারের সঙ্গে কোনো বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের একটা ঘাটতি হতে পারে, অথবা মুখ দিয়ে অর্থাৎ অশ্রাব্য কিছু বা যা উচিত নয় বলা সেরকম কিছু বলার সম্ভাবনা থাকবে। এই জায়গাটাতে কিন্তু অ্যাভয়েড করতে হবে, জ্ঞানের বিবেকের আশ্রয় নিতে হবে। আপনার মনকে সন্তুষ্ট করতে হবে, করলেই কিন্তু বিপদ। নিজের মনকে সন্তুষ্ট করে অপরকে দুঃখ দিয়ে কে কখন বড় হয়েছে। ঝাল রাগ মেটানো সময় করবে, আপনি সময়ের হাতে ছেড়ে দিন, সব নিজের কাজ করুন। কারণ বর্তমান সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময়, তাই এটা কথাটা বললাম। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের খুব একটা উন্নতি বা অবনতি এরকম কিছু নেই। ব্যাপারটা আর কি, কথাবার্তা যদি না হয় বা বলার সুযোগ না থাকে তাহলে কিন্তু ঘটনা ঘটার সম্ভাবনা কিছুই নেই। তাই এই ব্যাপারটাতে খুব বেশি খারাপ বা ভালো কিছু নেই। এবারে কোনো জায়গায় তীর্থক্ষেত্রে ভ্রমণ কিন্তু হওয়া সম্ভব আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মধ্যম শুভ। গৃহে চাপানোতর অবশ্যই থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, এবং আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ যাবে, এবং সেই ব্যবসাটা আপনার যেহেতু রাশি বা লগ্ন যদি হয়, লগ্ন সাপেক্ষে ব্যবসা যদি আপনার এই সপ্তম ভাব ধনু পড়ে, তাহলে বৃহস্পতির যে সমস্ত কর্ম, সেই কাজ বা সেই ব্যবসা যদি আপনারা করেন তাহলে অত্যন্ত লাভবান হবেন। আপনারা আপনাদের জ্যোতিষীর কাছে এই ব্যাপারে পরামর্শ নিতে পারেন। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে যে বৈবাহিক জীবন, সেটাও শুভ যাবে। ব্যবসাজনিত ব্যাপারে নতুন কিছু ব্যবসা করার থাকলে, মানে শুরু করার থাকলে আগামীকাল বাদ দিয়ে সোমবার থেকে শুরু করতে পারেন। অবশ্যই করে আপনার জ্যোতিষীর কাছে দেখে নেবেন বা পঞ্জিকা দেখে নিয়ে কাজ করবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে, সহসা প্রাপ্তি কিন্তু থাকবে না। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু ওই যে 3:53 পর থেকে মাথা গণ্ডগোল বা মাথা গরম করে কোনো কাজ করলে সেই কাজ আপনার 12টা বাজবে, কেউ ঠিক করতে পারবে না। যদি আপনি পরিস্থিতি যাই হোক, পরিস্থিতি অর্থাৎ মন, চন্দ্র আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মঙ্গলের কাছে থাকলে, একটা মঙ্গল উত্তপ্ত কারক গ্রহ, চন্দ্র হচ্ছে গিয়ে জল, সে জল কি করবে, তার বাষ্প হয়ে যাওয়া, পুড়ে যাওয়া, এই ব্যাপারগুলো থাকবে। তাহলে মন পুড়লে আপনাকে মনকে ঠান্ডা করতে গেলে নিজেকে একটু চাপ খেতেই হবে। যদি এটা করতে পেরেছেন তাহলেই কিন্তু জয়ী হবেন, নালে কিন্তু হাত থেকে অনেক কিছু বেরিয়ে যাবে। আর্থিক ব্যাপার নিয়ে খুব শুভ এরকম ব্যাপারটা কিন্তু নেই, কিন্তু খারাপও হবে না। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সামান্য মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে মোটামুটিভাবে, অর্থাৎ সেখানে চাপানোতর কিন্তু থাকবে, অর্থাৎ কেউ কেউ থাকবে নিজে একটুখানি কেতাগিরি দেখাতে, সেরকম ব্যাপারগুলো আবার কারো সহ্য হবে না, এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যদি এরকম না থাকে
ঘরে যদি এরকম কোনো লোক না থাকে তাহলে কিন্তু শুভ যাবে আপনাদের। সন্তানের দিক থেকে শুভ যাবে না, প্রেমের ক্ষেত্রে অশুভ। শত্রুনাশ বা শত্রু দমন, আপনাদের যে ঋণ থেকে মুকুব হওয়ার সম্ভাবনা। এছাড়া ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায়ও কিন্তু শুভ থাকবে না, কিন্তু কোনো না কোনো দিক থেকে শুভ যোগাযোগ, উচ্চস্থানে যোগাযোগ, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের থাকার সম্ভাবনা আছে। সেগুলো দেখে আপনারা একটু নজর দেবেন। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ প্রচুর আসবে এরকম ব্যাপারটা কিন্তু হবে না। গৃহে শুভভাব বজায় রাখাও কিন্তু দুষ্কর হয়ে যাবে, চাপ থাকবে, মানসিকগত ব্যাপারে চাপ থাকবে, খুব একটা সুস্থ বোধ ব্যাপারটা থাকবে না, সবসময় একটা টেনশন বা হতাশা আপনাকে মানে ঘিরে থাকবে। সন্তানের ব্যাপারে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ। আচ্ছা, ব্যবসার ব্যাপারে সামান্য শুভ, কিন্তু খুব বেশি শুভ কিন্তু পাওয়া যাবে না। ভাগ্যভাব খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে এবং সহসা প্রাপ্তির যোগ কিন্তু আছে। কোনো একদিকে ভগবান মারলে কোনো একদিক থেকে ভগবান দেয়, ঠিক আছে? ভগবান কিন্তু দিতেই থাকেন, তিনি কিন্তু নেন না। তিনি নিয়ে আমাদের সুখ কেড়ে কি নেন? কেড়ে নিয়ে কী করবেন তিনি? এই ব্যাপারটাকে মানুষকে ভাবতে হবে। এবারে চলে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি খুব বেশি নেই। গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে আনন্দ উৎসব বা আলোচনা, সুস্থ আলোচনা, এসব ব্যাপারগুলো বেশ থাকবে। গৃহে থেকে যারা ব্যবসা করেন বা এরকম ধরনের জড়িয়ে থাকেন তাদের কিন্তু ভালো হবে। অর্থাৎ যদি কেউ টিউশনি করেন বা গৃহে থেকে কোনো ব্যবসা করেন সেগুলো কিন্তু ভালো যাবে। এমনিতেই আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন মধ্যম শুভ। সন্তানের দিক থেকেও খুব একটা শুভ নয়, বরং চিন্তার ব্যাপার থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেও মাঝে মধ্যে আপনার একটুখানি মাঝে মাঝে টানাপোড়েন থাকবে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ থাকবে। এই দিকগুলোতে আপনার কিন্তু পাওনা থাকবে, কিন্তু সহসা প্রাপ্তির যোগ কিন্তু নেই। চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে না। শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে চাপ থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে। আর ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু সমস্যা বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, অর্থাৎ খুব একটা শুভ যাবে না। ভাগ্যভাব আপনার শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, আপনাদের কর্মক্ষেত্রের জায়গাতেও শুভ নেই, এবং কর্মক্ষেত্রের জায়গায় বিকেলবেলার দিক থেকে কিছু সামান্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেরকম কিছু নয়, এবং সহসা প্রাপ্তির যোগেও কিন্তু ঘাটা থাকবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির পরে বৃশ্চিক রাশি থেকে যেটা দেখা যাচ্ছে যে আপনার মানে ধনভাব কিন্তু বেশ শুভ। অর্থ নিয়ে কিন্তু আপনার বৃশ্চিক রাশির চিন্তার ব্যাপার নেই, কিন্তু মন মানসিকতা ঠিক থাকবে না। এখানে মন চঞ্চল থাকবে, সর্বদাই একটা কোনো কিছু নিয়ে, কোনো ব্যাপার নিয়ে মাথার মধ্যে ঘুরপাক খাবে। যদি কেউ বেড়াতেও যান সেখানেও কিন্তু সুন্দরভাবে ঘোরার ব্যাপারটাও কিন্তু সেটা থাকবে না। একটু মেডিটেশন করতে হবে আর মানসিক চাপ কমাতে হবে নিজেকে। সন্তানের ব্যাপারে খুব বেশি শুভ এরকম নাই, সন্তানকে একটু আগলে রাখতে হবে। আর প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব শুভ নয়, এবং কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু খুব বেশি শুভ সাফল্য কিন্তু পাবেন না।
চলে আসবো বৃশ্চিক রাশির পরে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক, ব্যবসায়িক দিক বেশ শুভ, কিন্তু অর্থ ধরে রাখা সম্ভব হবে না। মন মানসিকতা ঠিক থাকবে না, মানসিক চাপ এবং ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছু না কিছু অবনতি হওয়া এগুলো থাকবে। গৃহ পরিবারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে কিন্তু বেশ একটু খারাপ আছে, অশুভ ব্যাপার আছে। কি বলতে কি বলে ফেলবেন, মন মানসিকতা ঠিক থাকবে না। সেই ব্যাপারে মেডিটেশনটা করা অতি অবশ্যই দরকার, নাহলে আপনি আপনার পরিচিত জ্যোতিষীর কাছে গিয়ে দেখাবেন, সমস্যা দূরীভূত করার চেষ্টা করবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে যে এই সময়তে কোনো ধরনের এমন সিদ্ধান্ত কিছু নেবেন না যা আপনার জন্যে বা ভবিষ্যতের জন্যে খারাপ হবে। সন্তানের ব্যাপার নিয়েও কিন্তু খুব একটা বেশি ভালো নেই। যশ খ্যাতি বাড়বে, প্রতিষ্ঠার জায়গা মোটামুটি শুভ। সন্তানের দিক থেকে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু খুব বেশি শুভ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবার চলে আসবো ধনুরাশির পরে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিক কোনো মতেই ভালো যাবে না, সাংসারিক দিকেও কিন্তু গণ্ডগোল থাকবে। গৃহ পরিবার মাঝে মধ্যে আপনার বেশ গরম উষ্ণতা হাওয়া বইবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সামান্য শুভ যাবে। গৃহের খুব একটা শুভ ব্যাপার থাকবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে। সন্তানের উন্নতি, সন্তানের পড়ার ব্যাপার, শিক্ষার ব্যাপারে কিন্তু বেশ ভালো রকম আপনার সুনাম অর্জন পাওয়ার মতন ব্যাপার থাকবে। দেখে নিতে হবে নিজের জন্মকুণ্ডলিতে সন্তানের স্থান বা সন্তানের জন্মকুণ্ডলিতে শিক্ষার জায়গাটা কেমন আছে। শত্রু এতে আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না, শত্রু দমন হবে। ঋণ পরিশোধ যদি থাকে, ঋণ যদি আপনার ধার থেকে থাকে, শোধ দেওয়ার ব্যাপার আপনার কিন্তু সেই ব্যাপারে সুযোগ আসবে। কিন্তু ব্যবসা বাণিজ্যজনিত ব্যাপারে শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং সহসা প্রাপ্তির যোগের জায়গাতে কিন্তু বেশ কিছু না কিছু প্রাপ্তি যোগও থাকার সম্ভাবনা আছে। মকর রাশির পরে আসবো আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নয়। পরিবারের সঙ্গেও বা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের মাঝে মধ্যে কিন্তু ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে। আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব মোটামুটিভাবে, উষ্ণতা থাকবেই, একটু সমস্যা থাকবে, কিন্তু তবুও মোটামুটি ঠিক হয়ে যাবে। সন্তানের দিক থেকে শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে উন্নতি যোগ আছে। শত্রুর ব্যাপারে কিন্তু সাবধান। কাউকে কোনো রকম কথা আগের থেকে বলবেন না। কোনো কাজ হওয়ার আগে কারোর সঙ্গে শেয়ার করবেন না। কাউকে নতুন কারোর সঙ্গে বন্ধুত্ব পাতানোও কিন্তু এখন উচিত হবে না। যদি হয়ও তার সঙ্গে কিন্তু কোনো রকম ধরনের গোপন কথা বা আপনার পরিকল্পনার কথা জানাবেন না। বাইরে গেলে রাস্তাঘাট দেখে শুনে চলবেন। খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ। কর্মের দিক থেকেও কিন্তু শুভ যাবে। কর্মক্ষেত্রেও লাভ প্রদান করবে। আপনার এই জন্মকুণ্ডলিতে কিভাবে কর্মের জায়গা আছে সেটা দেখে নেবেন একবার। প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ, কিন্তু বৈবাহিক জীবন অতটা শুভ নয়। সন্তানের দিক থেকে শুভ যাবে। কুম্ভ রাশির পরে চলে আসবো শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক ব্যাপার, দৈহিক ব্যাপারে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে। সন্তানকে নিয়ে সমস্যা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। অর্থের দিক থেকে অর্থ হাতে থাকতে চাইবে না। অর্থ হাতে আসতে গিয়েও কিন্তু একটু সমস্যা তৈরি হবে। তবে অর্থের ব্যাপার খুব একটা খারাপ হবে না। ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে মোটামুটিভাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে।
কর্মক্ষেত্রের জায়গায় আপনি এগিয়ে চলুন এবং সেটাতে আপনি লাভ পাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।